প্রবাদে হাতে মারব না ভাতে মারব এমনটা উল্লেখ থাকলেও রাশিয়াকে চাপে ফেলতে হাত ও ভাত দুই অস্ত্রকেই ব্যবহার করে চলছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিজেদের অস্তিত্ব রক্ষায় রাশিয়ার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সবশেষ রাশিয়ার অন্যতম চালিকা শক্তিতে চূড়ান্ত আঘাত হানার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ। এমনটা হলে ইউক্রেন যুদ্ধ চালাতে বেশ বেগ পেতে হবে পুতিনকে। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ইউরোপীয় দেশগুলোর সম্মিলিত জোট ইউরোপীয় ইউনিয়ন রুশ অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের উপর আঘাত হানার সিদ্ধান্ত নেয়। আঞ্চলিক এই জোটের সিদ্ধান্ত অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো 2027 সালের শেষ নাগাদ রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করে দেবে। এর মাধ্যমে কয়েক দশক ধরে রুশ জ্বালানির উপর চলমান নির্ভরতা কাটিয়ে উঠতে চাইছে ইউরোপ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জানা যায় 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউরোপের সাবেক শীর্ষ গ্যাস সরবরাহকারী দেশ রাশিয়া থেকে আমদানি বন্ধ করার জন্য জুন মাসে ইউরোপীয় কমিশনে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এই প্রস্তাবের উপর বুধবার ভোরে ইইউ সরকার এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা একটি চুক্তিতে পৌঁছেছেন। এই চুক্তির আওতায় প্রথমে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করবে ইউরোপের দেশগুলো। পর্যায়ক্রমে দেশটি থেকে জ্বালানি তেল আমদানিও বন্ধ করা হবে। পরিকল্পনা অনুসারে 2026 সালের শেষ নাগাদ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস তথা এলএনজি আমদানি এবং 2027 সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ পাইপলাইন গ্যাস আমদানি বন্ধ করা হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়ান জানান, এই চুক্তির মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরিভাবে বন্ধ করা হলো। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী পর্ষদ জানায়, পুতিনের যুদ্ধের মনোবলকে ভেঙে দিয়ে ইউরোপ ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করছে। গ্যাস আমদানির জন্য ইউরোপ নতুন জ্বালানি অংশীদারত্ব এবং সুযোগ খুঁজছে বলেও জানায় সংস্থাটি। অক্টোবর পর্যন্ত ইউরোপে আমদানিকৃত গ্যাসের 12% আসত রাশিয়া থেকে। 2022 সালে ইউক্রেনের সামরিক অভিযানের পূর্বে দেশটি থেকে ইউরোপের গ্যাস আমদানির পরিমাণ ছিল 45%। তবে এখনও হাঙ্গেরি, ফ্রান্স ও বেলজিয়াম রাশিয়া থেকে গ্যাস আমদানি অব্যাহত রেখেছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।